যদি তুমি সমুদ্রের মাঝখানে একা আটকে পড়ো আর তোমাকে সাহায্য করার মতো কেউ থাকে না, তাহলে তুমি কি 30 দিন বাঁচতে পারবে? অন্ধকার রাত, চারিদিকে শুধু উত্তল ঢেউ। ছোট্ট একটা ভাঙা ভেলার উপর বসেছিল এক রহস্যময় কঙ্কাল মানুষ। তার চোখ নেই, তবুও মনে হচ্ছিল সে ভয় নিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। ভয়ঙ্কর ঝড় তার নৌকাটা ধ্বংস করে দিয়েছিল। এখন তার কাছে আছে একটা কাঠের ভেলা আর বাঁচার জেদ। প্রথম কয়েকদিন সে বৃষ্টির পানি খেয়ে বেঁচেছিল, ক্ষুধায় কাঁপতে কাঁপতে ছোট্ট মাছ ধরে খেত। রাতে দূরে অদ্ভুত আওয়াজ শুনতো, কখনো মনে হতো সমুদ্রের নিচে কেউ তার নাম ধরে ডাকছে। 12তম দিনে বিশাল একটা হাঙর তার ভেলার চারপাশে ঘুরতে শুরু করলো। কঙ্কাল মানুষটা একটা ভাঙা লাঠি হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা লড়াই করলো। ঢেউ এত বড় হচ্ছিল যেন পুরো সমুদ্র তাকে গিলে ফেলতে চাইছে। 20তম দিনে সে এত দুর্বল হয়ে পড়েছিল যে দাঁড়াতে পারছিল না, কিন্তু তার মাথায় একটাই কথা চলছিল, আমি মরবো না, আমি ফিরবো। 29তম রাতে দূরে একটা জাহাজের আলো দেখা গেল, কিন্তু সমস্যা হলো তার কাছে আগুন নেই, আলো নেই, সাহায্য চাওয়ার কিছুই নেই। শেষ মুহূর্তে সে নিজের কাপড় লাঠিতে বেঁধে পাগলের মতো নাড়াতে লাগলো। কয়েক সেকেন্ড তারপর হঠাৎ জাহাজটা তার দিকে ঘুরে এলো। 30 দিন পর যখন সে তীরে ফিরলো, সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ যেই সমুদ্র এলাকায় সে হারিয়ে গেছিল সেখানে কেউ বেঁচে ফিরে আসতে পারে না। আর সেই রহস্যময় কঙ্কাল মানুষটা শুধু একটা কথাই বলছিল, সমুদ্র আমার শরীর ভাঙতে পেরেছে কিন্তু আমার সাহস ভাঙতে পারেনি। তাই বন্ধুরা, আমি বলতেছি তোমরা সবাই নিজের সাহস হারিও না, সাহস সবসময় বজায় রাখবে। আপনারা সবাই আমার ভিডিওটাকে লাইক করে দিয়েন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।